খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাভারে চলছে দোয়া অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী দেওয়ান ইমন। আমি যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, বেগম জিয়ার সুস্থতা কামনায় কি বলছেন নেতাকর্মীরা? জ্যোতি, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় কিন্তু ধামরাইয়ের যারা নেতাকর্মী রয়েছে, বিশেষ করে ঢাকা জেলা যুবদল কিন্তু প্রতিদিনই তার রোগ মুক্তি কামনায় বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন। তার মধ্যে রয়েছে কোরআন খতম, রোজা এবং আমরা দেখছি যে মিলাদ মাহফিলের আয়োজন করছে। আজকে যেখানে রয়েছে আমরা, এটি ধামরাইয়ের ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠে আজকে এখানে 7,000 নেতাকর্মী কিন্তু তাদের উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মাঠটিতে কিন্তু স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসে নামাজ আদায় করছেন, অনেকে কিন্তু নফল নামাজ আদায় করছেন। এছাড়া কিন্তু এখানে কোরআন খতম এবং আজকে কিন্তু এখানে এই যে স্থানটিতে আমরা রয়েছে এখন, এখানে 7,000 নেতাকর্মী জমায়েত হবেন এবং প্রত্যেকেই রোজা রেখে কিন্তু তারা আজকে এখানে কিন্তু ইফতার করা হবে তাদের। এবং এই কর্মসূচিটি কিন্তু বাস্তবায়ন করছেন ঢাকা জেলা যুব দলের পক্ষ থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই তারা কিন্তু এখানে এসে বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু তারা রোগ মুক্তি কামনায় কিন্তু তারা কিন্তু নামাজ আদায় করছেন। এখানে রয়েছেন ঢাকা জেলা যুব দলের সভাপতি, তার কাছে একটু আমরা জানার চেষ্টা করবো যে আজকে কতজন মানুষ এখানে উপস্থিত হবেন এবং কি কি কর্মসূচি রয়েছে, একটু জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাদের। আজকে আমাদের গণতন্ত্রের মা, বিএনপি সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনায় কোরআন খতম, নফল গণরোজা এবং ইফতার এবং দোয়া মাহফিল। আমরা আজকে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারা বিশ্বের মুসলিম উম্মার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মায়ের তুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আজকে সারা বাংলাদেশ এক এবং অভিন্ন। আমরা তার জন্য বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ দল মত নির্বিশেষে আজকে নফল রোজা রাখতেছেন, নফল নামাজ পড়তেছেন, নামাজ পড়ে সবাই দোয়া করতেছেন আল্লাহ যেন ওনাকে হায়াতে তয়বা দান করে এবং সুস্বাস্থ্যের অধিকারী করেন। এবং বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আমরা তার নেতৃত্বে একটি গণতন্ত্রহীন দেশকে বাংলাদেশের গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রিয় নেতা বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার মায়ের জন্য। আমরা সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সারা বিশ্বের মানুষের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া প্রার্থনা করছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে ঢাকা জেলা যুব দলের সভাপতি যেমনটি বলছিলেন যে তারা আজকে যে আয়োজনটি করেছেন এর মধ্য দিয়ে কিন্তু গণরোজা এবং নফল নামাজ আদায় করছেন যারা স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা। তো এই ছিল যুথে আমার কাছে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় যে দোয়া এবং রোজার আয়োজন করেছে সেটি সর্বশেষ।